আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দিনী বোনেরা, আজকে আপনাদের যে ক্লাস আমরা নেব, আমরা সকলে জানি এর আগে আমরা পড়েছিলাম সংক্ষিপ্ত সালাত বিষয়ে আমরা জানছিলাম, এবং এর আগের বিষয় যে আমরা ওযু টুজু করে কিবলামুখী হয়ে আমরা দণ্ডায়মান হব নামাজের জন্য, কিরকম ভাবে হাত বাঁধবো কি না বাঁধবো, এগুলো সব কিছু আমরা জেনেছিলাম। তো বেশি আর বিলম্ব না করে আমরা এবার এরপরে যে বিষয়টা আছে সেটা জানবো ইনশাআল্লাহ। আপনারা সকলে দেখতে পাচ্ছেন দৃশ্য? তো 8 নম্বর 7 নম্বর পর্যন্ত আমরা পড়ে নিয়েছিলাম। 8 নম্বর যেটা করণীয় বা যেটা জিনিস সেটা এখানে দেখানো হয়েছে যে দুআউল ইস্তিফতা সুম্মা আল ইস্তিআযা ওয়া কিরাআতুল ফাতিহা ওয়া আয়াতু বা'দাহা। অর্থাৎ নামাজ ইস্তিফতা মানে শুরু করা বা আরম্ভ করার যে দোয়াটা রয়েছে সে দোয়াটা পড়ব, সুম্মা আল ইস্তিআযা, তারপরে ইস্তিআযা মানে আশ্রয় কামনা করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব, ওয়া কিরাআতুল ফাতিহা এবং সূরা ফাতিহা পাঠ করা, ওয়া আয়াতু বা'দাহা এবং তারপর আরো কিছু আয়াত পরিবেশন করা। এটা হচ্ছে তাকবীরাতুল তাহরিমার পরে, তাহরিমার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে দেখেন, আর রুকুল সালিস কিরাআতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়া, এটা হচ্ছে 3 নম্বর রুকুন। সূরা ফাতিহা পড়া 3 নম্বর রুকুন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রথম দুটো রুকুন কি কি আছে বলেন তো? এটা যদি সূরা ফাতিহা পড়া 3 নম্বর রুকুন হয়, তাহলে তার আগে আর দুটো রুকুন বলা হয়েছে, সে দুটো কি কি কে বলবেন আপনাদের মধ্যে? কার মনে আছে? হ্যাঁ, তাকবীরাতুল ইহরাম বা তাকবীরায়ে তাহরিমা, এটা হলো একটা। আর একটা কি 2 নম্বর? হ্যাঁ, একামত নয়, একামতটা রুকুন নয়। আর একটা কি? এক হলো তাকবীরে তাহরিমা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে দাঁড়ানো, আল কিয়াম মানে দাঁড়ানো। মানে এক হচ্ছে তাকবীরে তাহরিমা পড়ছেন, কিন্তু ওটা আমার দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়তে হবে, বা ক্ষমতা থাকলে আপনাকে দাঁড়াতে বাধ্য, এটা হচ্ছে রুকুন। কিয়াম মানে দাঁড়ানো, বুঝতে পেরেছেন? তো 3 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমার পরে যখন আসছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। তো বাদা তাকবীরাতুল ইহরাম, তাকবীরাতুল ইহরামের পরে আল্লাহু আকবার এর বলার পরে, বা তাকবীরাতুল ইহরাম কি প্রথমে যে আল্লাহু আকবার বলছি সেটার পরে ইয়াদউ বিদুআইল ইস্তিফতা, মানে সে দোয়া করবে যার দ্বারা সালাতকে উন্মোচন করা, মানে খোলা হবে, রাস্তা কেবল শুরু করা হচ্ছে। আমরা সালাতের মধ্যে কেবল ঢুকছি, প্রবেশ করছি। তো কি দোয়া বলবো? এখানে বেশ কয়েকটা দোয়া এখানে প্রমাণিত রয়েছে, তার মধ্যে থেকে এখানে একটা তুলে ধরা হয়েছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া। সংক্ষিপ্ত এর অর্থগুলো জেনে নেব আমরা। যে আল্লাহুম্মা বাঈদ বাইনি, হে আমার রব, বাঈদ বাইনি আমার মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও, ব্যবধান সৃষ্টি করে দাও, ওয়া বাইনা খতায়ায়া এবং আমার গুনার মাঝখানে ব্যবধান সৃষ্টি করে দাও, আমার এবং আমার গুনার মাঝে ব্যবধান সৃষ্টি করে দাও, কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। কেমন ভাবে দূরত্ব সৃষ্টি করবেন, কতটা ব্যবধান সৃষ্টি করবেন? যেমন ভাবে আপনি পূর্ব ও পশ্চিমকে ব্যবধানে রেখেছেন, তাদের মাঝখানে দূরত্ব রেখেছেন। এবার বলেন তো, পূর্ব ও পশ্চিম কখনো কি এক হতে পারবে? কখনোই হতে পারবে না। তো আল্লাহ তাআলার কাছে প্রথমে সালাত শুরু করার প্রথমে এটাই দোয়া বলা হচ্ছে, কামনা করা হচ্ছে যে আমাকে আমার গুনাহ থেকে ততটাই দূরে সরিয়ে রাখো যেমন ভাবে পূর্ব এবং পশ্চিমে কে দূরে সরিয়ে রেখেছো, তার মাঝে ব্যবধান সৃষ্টি করে রেখেছো। তারপরে বলা হচ্ছে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া, হে রব্বুল আলামিন আপনি আমাকে পরিষ্কার করুন। নাক্কিনি মানে পরিষ্কার করা, আমাকে পরিষ্কার করুন মিনাল খতায়া গুনাহ থেকে, কামা ইউনাক্তাস সাওবুল আবিয়াজু মিনাদ দানাস, যেমন ভাবে পরিষ্কার এই সাদা কাপড় পরিষ্কার করা হয় নোংরা থেকে, ময়লা আবর্জনা থেকে, যেমন সাদা কাপড় পরিষ্কার, সাদা কাপড়কে কত নিখুঁত ভাবে পরিষ্কার করতে হয় বলুন তো? একটা সামান্য পরিমাণ কি একটু দাগ হলেও সেই সাদা কাপড়ে সেটা দেখা যায়।
তো সেই জন্য কত নিখুঁত ভাবে পরিষ্কার করতে হয় আমাদের এই সাদা কাপড়। তো এখানে সেটাই বলা হচ্ছে, যেমন ভাবে সাদা কাপড় পরিষ্কার করতে গিয়ে একদম যত নিখুঁত ভাবে পরিষ্কার করা হয়, অনুরূপ ভাবে আমার গুনাহ থেকেও আমাকে পরিষ্কার করে দিন। তারপরে বলা হচ্ছে আল্লাহুম্মা গসিল খাতায়ায়া, হে রব্বুল আলামিন আপনি আমার গুনাহকে ধৌত করে দিন, ধুয়ে দিন। বিল মাই, পানির দ্বারা, ওয়াসালজি ওয়াল বারাদি, শীতল বরফ, মানে যত কিছু দরকার, মানে একদম আমাকে পরিষ্কার করে হতে আমার গুনাহ থেকে, সেরকম ভাবে আমাকে একদম গুনাহগুলোকে একদম ধুয়ে একদম মুছে একদম সব শেষ করে দিন। তারপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। অন্য আরেকটা দোয়াতে যেমন আছে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামদিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটাও আছে ইস্তিআযার মধ্যে, এটাও পড়ব, কোনো অসুবিধা নেই। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। তারপরে সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সৃষ্টি জগতের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আপনি আমাদেরকে কি করেন, সৎ পথে চালিত করেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদের প্রতি আপনি উপহার দিয়েছেন, যাদেরকে আপনি উপহার দিয়েছেন। ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে। এখানে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে যারা গজব নাজিল হয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে, এখানে ইহুদ ও নাসারাদেরকে বোঝানো হয়েছে তাফসীরে যখন যাব। তো ইকরা বিখুশুই ওয়া তামানিনা আয়াতান, তো এখানে বলছে, এখানে যখন আমরা এই আয়াতগুলো পড়ব তো একদম বিনম্রর সাথে, নম্রতা, ধীরে স্থিরতা বজায় রেখে, অর্থাৎ মানিনা শান্তশিষ্টতা বজায় রেখে এক একটি করে আয়াত আমরা পরিবেশন করব। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর কথার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, লা সালাতা, তার কোনো নামাজ নেই, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা বা ফাতিহাতুল কিতাব বলতে সূরা ফাতিহাকে বোঝানো হচ্ছে, সূরা ফাতিহায় পড়ে না। সুম্মা ইয়াকুলু, তারপরে বলবে, সূরা ফাতিহা বলার পরে শেষে বলবে আমিন, বিমানা আল্লাহুম্মা আস্তাজিব। আমিন শব্দের অর্থ কি, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার দোয়া গ্রহণ করুন, মানে এই সূরা ফাতিহার মধ্যে যে সমস্ত আমরা আল্লাহ তাআলার কাছে চাইলাম সেগুলো আপনি গ্রহণ করুন। সুম্মা ইয়াকরা বা'দাল ফাতিহা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম, সূরা ফাতিহা পড়ার পরে যেটা আমাদের জন্য কি হবে, সহজলভ্য হবে, সেটা আমরা পড়ব। মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম, যেটা আমাদের জন্য সহজ সুবিধা হবে, সে আয়াত সূরা যত কিঞ্চিত পরিমাণ আয়াতই হোক না কেন আমরা পরিবেশন করব। ইম্মা সূরাতুন কামিলা, সেটা সম্পূর্ণ সূরা হোক, আও আদাদান মিনাল আয়াত, অথবা কিছু আয়াত হোক। সুম্মা ইযা ফারাগা মিনাল কিরাআতি, তারপর আমরা কিরাআত থেকে যখন ফারিগ হয়ে যাব, সম্পূর্ণ আমরা কিরাআতটা করে নেব। তাসাকাতা সাকতাতান খাফিফা, তারপরে হালকা ধীরে স্থিরতা বজায় রাখব। লিয়ারকা বাদাহা, তারপরে রুকুতে যাব। এখানে অধিকাংশ আমাদের দিনের মধ্যে যেটা সবথেকে ভুল হয় বা বেশিরভাগ আমাদের পুরুষরাও করে থাকে, সেটা হলো যে কোন একটা সূরা যখন পড়ছে সূরা ফাতিহার পর, তো পড়ার পরে সেই সূরাটা আয়াতটা শেষ হতে হতে আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায়। তো সঙ্গে রুকুতে না গিয়ে একটুখানি গ্যাপ রেখে কিছুটা নীরব হয়ে তারপরে সে রুকুতে ধীরে স্থির ভাবে যাবে, এটাই হলো সুন্নতি পদ্ধতি। এবার আসি 9 নম্বরে, আদবিয়াতু উখরা লিল ইস্তিফতাহিস সালাত, কে সালাত শুরু করার আরো কিছু দোয়া রয়েছে, যেমন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাউফি বিআদবিয়াতিল ইস্তিফতাহ ফি সালাত, মানে ওই যে বাইনি ব্যতীত আর অন্যান্য দোয়ার দ্বারা আমরা শুরু করতে পারবো। যেমন আছে ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়াল মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। তারপর আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে দেখেন, এখানে দেখতে পাবো আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে আছে আল্লাহু আকবার সালাসান যুল মালাকুতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এখানে কিছু আছে আফদাল আন ইয়াতিয়াল মুসাল্লি বিহাদা তারাতান ওয়া হাদা তারাতান, মানে কখনো কখনো এটা পড়লো বাস। ওয়া আমাল জামু বাইনা ইস্তিফতাহ হিনা আও আকসারা ফি সালাতি ওয়াহিদা ফালাম ইয়াসবুত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একসাথে অনেকগুলোকে জমা করে দেওয়া এরকমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত নেই। ওয়াল উলা তারকুহু
তো আফজাল হলো যে এগুলো যেখানে একটা পড়বো একটাই পড়ে নেব, বুঝতে পেরেছেন? মানে একসাথে সবগুলো জমা করে অতটা পড়তে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এরকমটা প্রমাণিত নেই। 10 নম্বরে আছে এবার রুকু। রুকু করব, এখানে দেখেন আর রুকু আর রাবে 4 নম্বর রুকুন হলো আর রুকু ফি কুল্লি রাকাতিন, প্রতি রাকাতে রুকু করা। রুকু হলো এটা 4 নম্বর রুকুন বা স্তম্ভ, বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন ইয়ারকাউ মুকাব্বিরান, তারপরে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়া হয়ে গেল, একটি সূরা বা কিছু আয়াত পড়া হয়ে গেল, এবার নীরব থেকে আল্লাহু আকবার বলে মুকাব্বিরান আল্লাহু আকবার বলে তাকবীরাতুল ইন্তিকাল, মানে প্রথম তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে যতগুলো তাকবীর হবে সেগুলো কি হবে, সেগুলোর নাম কি? তাকবীরাতুল ইন্তিকাল, সেগুলোর নাম হচ্ছে তাকবীরাতুল ইন্তিকাল। মিনাল কিয়ামি ইলা রুকু, দাঁড়িয়ে থাকা থেকে এবার আমরা কোথায় যাব? রুকুর অবস্থায় যাব। তারপরে রাফিআন ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি, আমরা দুই হাত কতটা তুলব? মানকাবাই। মানকাবাই মানে কি? আমাদের দুই কাঁধ বরাবর, আও উযনাইহি অথবা কান বরাবর, কাঁধ বরাবর অথবা কান বরাবর আমরা উত্তোলন করব। মুস্তাকবিলান বিবুতুনি আসাবিহি আল কিবলা, আর এই যে দুই হাতের যে পেট আছে, হাত হস্তদায় যে হাসলি যে পেট আছে সেটা কিবলামুখী হয়ে থাকবে। এরকম অনেকদিন এরকম করে থাকে, এগুলো কিবলামুখী হচ্ছে না, তো এগুলোকে কিবলামুখী রাখতে হবে, বুঝতে পেরেছেন? তারপরে ইয়াজআ কাফাই আলা রুকবাতাই, তারপরে এই যে হাত আছে হাতলি আছে সেগুলোটা কোথায় রাখবে? এই হাতলির উপরে, হাতলের উপরে, সরি এখানে দেখেন রুকবাতাই মানে হচ্ছে ঘুটনা, মানে রুকুর অবস্থায় যাচ্ছে আমরা যখন, তো হাত উত্তোলন করে এবার যখন আমরা রুকুতে যাব তখন আমরা কি করব? রুকবাতাই দুই হাঁটুর উপরে আমরা আমাদের হাতলে রেখে এরকম ভাবে চেপে ধরবো। দেখেন এখানে ছবি দেখাচ্ছে দৃশ্য, এখানে এরকম ভাবে আমরা হাঁটুকে চেপে ধরবো। ইউমকিন আসাবি আলাইহি মিন রুকবাতাই, ইউমাক্কিন আসাবি আলাইহি মিন রুকবাতাইহি আল বুখারী কান্নাহু কাবিদান আলাইহি, আমরা এমন ভাবে একদম মজবুত করে শক্ত ভাবে ধরা, হাঁটুটাকে শক্ত ভাবে ধরবো। কান্নাহু কাবিদান আলাইহি, যেন ওটাকে একদম একদম এঁটে ধরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারীর হাদিসে ওয়া ইউফাররিদু বাইনা আসাবি আলাইহি ওয়া ইউজাফি মারফাকাইহি মিন জামবিহি। তারপরে কি করব? আমাদের দুই হাত যে রয়েছে সেগুলোকে, এই যে আঙ্গুলগুলো, এগুলোকে খালি খালি করে রাখবো। দেখেন এখানে দেখতে পাবো আমরা, দেখেন আঙ্গুলগুলো জোর লেগে নেই, আঙ্গুলগুলো খালি খালি রয়েছে। তো আমরা যখন নামাজ পড়বো তো আঙ্গুলগুলোকে ওরকম খালি খালি রাখবো, বুঝতে পেরেছেন? আর এরকম ভাবে রাখবো না যে আমাদের এগুলো সবকিছু একদম জোর জোর হয়ে যাচ্ছে, সবকিছু এরকম নয়, সিধা সাদা হয়ে থাকবে। তারপরে দেখেন এই ইউবাইদু বাইনাহুমা ওয়ালা ইউআতি মিন জানিবাইহি, আর সেটাকে এরকমও করব না যে অন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য, একদম আমরা সিম্পল সিধা সাদা একটু দূরে রাখবো বাস। ওয়ায়াজআল রাসাহু হায়ালা যাহরিহি ওয়ালা ইয়ারফা ওয়ালা ইয়াখফাদ লাউ সুব্বা আলাইহিল মা লা ইস্তাকাররা। এখানে বলা হচ্ছে তারপরে আমাদের মাথা, রাস মানে হলো মাথা আমাদের, তার মানে আমাদের মাথাটাকে কেমন করে রাখবো? একদম পিঠের সোজাসুজি ভাবে রাখবো, পিঠের সোজাসুজি ভাবে রাখবো, যে না বেশি উপরে তুলবো। অনেকজন আছে একদম শেষদার জায়গা থেকে আরেকটু আগে ওদিকে দেখতে যায়, এরকম ভাবে তুলে দেয় মাথাটা, আর একজন আছে পেছন দিকে দেখতে গিয়ে একটু মাথাটাকে নিচু করে দেয়। তো দুই রকমও করা চলবে না, না বেশি উপরে উঠানো চলবে মাথাটা, না নিচে নামানো চলবে। মাথাটা কি হবে? আমাদের এই বুদ্ধি এটা পুরো পিঠ বরাবর সোজা হয়ে থাকবে, এমন ভাবে থাকবে। তা বলছে যদি তার উপরে পানি রাখা হয়, পানির একটা গ্লাসও রাখা হয়, তাহলে সেটাও না পড়ে যায়, একদম সোজাসুজি ভাবে থাকে, মানে মাথা একদম যেন সোজাসুজি হয়। তো 7 নম্বর বলা হচ্ছে নাযিরান ইলা মাওদি'i সুজুদিহি কাইলান সুবহানা রাব্বিল আযীম, আর সেই রুকুর অবস্থায় সে কি করবে? সিজদার জায়গাতে দৃষ্টি রাখবে। দেখেন সিজদার অবস্থায়, এই রুকুর অবস্থায় আছে, আর রুকুর অবস্থায় থেকে কোথায় দেখছে? সিজদার জায়গায় সে লক্ষ্য রাখবে। এর আগে আপনারা প্রশ্ন করেছিলেন কেউ, তো এখানে দেখেন রুকুতে থাকার অবস্থায় আপনার দৃষ্টি কোথায় থাকবে? সিজদার জায়গায় থাকবে। আর দেখেন মাথা পিঠ সব বরাবর থাকবে, না এটা উপরে উঠবে না নিচে নামবে, বুঝতে পেরেছেন? আর এটা বলবে সিজদায় রুকুর অবস্থায় সুবহানা রাব্বিয়াল আযীম। অনেকে আছে বা আমাদের এই দোয়াটা এত স্পিডে পড়ে তার মানেটাই বিকৃত হয়ে যায়, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম এরকম করে পড়ে, দেখুন মানে হয় না। আপনি ধীরে সুস্থে একবারই পড়ুন,
যদি আপনার ক্ষমতা হয় তাহলে কিন্তু সুস্পষ্টভাবে ধীর স্থিরভাবে পড়ুন। আপনাকে এই 10-12 বার 15 বার পড়া দরকার নেই আপনার। আপনি যদি আপনার তাড়াহুড়ো থাকে বা কোনো খাফিফা হালকা সালাত কায়েম করছেন, তবে একবারই দরকার হলে পড়ুন, কিন্তু সেটাকে সুস্পষ্টভাবে পড়েন, বিনম্রতার সাথে পড়ুন। সুবহান রাব্বিয়াল আযীম, এইটা হলো আপনার ওই 15 বার তাড়াহুড়ো থেকে পড়ার চেয়ে উত্তম। বুঝতে পেরেছেন? তো কাজে আমাদের জন্য করণীয় হলো এই জিনিসটাকে আমাদেরকে ধ্যান রাখতে হবে। তারপরে বলছে সালাসা মারাত আও আকসার, 3 মারতবা পড়তে পারেন বা তার থেকে বেশিও পড়বেন। তারপরে ওয়াসিয়াতুন নবী ফি রুকু', তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা আছে, ইয়া মা'শারাল মুসলিমিন লা সালাতা লিমান লাম ইয়াকিমু সুলবাহু ফি রুকু'i ওয়া সুজুদি, যে তার সালাত নেই লিমান লাম ইয়াকিমু সুলবাহু। সুল আমাদের এই পিঠের যে রিড়ে মেরুদণ্ড যে হাড় আছে সেটাকে বলা হচ্ছে, সেটাকে যতক্ষণ না একদম স্পষ্ট করে নেবে, মানে একদম বরাবর ভাবে দণ্ডামে দাঁড় হয়ে যাবে, ফির রুকুই ওয়া সুজুদি, ততক্ষণ পর্যন্ত তার কোনো কিছু নেই। মা'না লা ইয়াকিমু সুলবুহু ফির রুকুই ওয়া সুজুদ, আই লা ইয়াকিমু সুলবুহু বা'দা রুকু ওয়া সুজুদ, লা ইয়াকিম সুলবুহু বা'দা রুকু ওয়া সুজুদ। রুকু সিজদা করার পরে আমাদের এই মেরুদণ্ডের যে এরকম সোজা হয়ে দাঁড়ানো, এগুলো আমাদের জন্য ঠিক নয়। আমাদের অনেকজন সেরকম হয়ে দাঁড়িয়ে থাকে, ভালোভাবে রুকুতেও ঝুঁকে না, তাই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। 11 নম্বর জিনিস যেটা করব, আদিয়াতু উখরা ফি রুকু'i, রুকুতে আরো বিভিন্ন কিছু দোয়া আছে, সেগুলো আমরা পরিবেশন করতে পারি বা পড়তে পারি। যেমন সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি 3 বার, আবু দাউদের হাদিস। তারপরে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও পড়তে পারি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটাও পড়তে পারি। আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু আনতা রাব্বি খাশা'a লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি ওয়া মাস্তাকাল্লাত বিহি কদমি লিল্লাহি রাব্বিল আলামিন। এরকম বিভিন্ন দোয়া আছে, আরো আমরা পড়তে পারি। তো লা তাজুজু কিরাআতুল কুরআনি ফি রুকু, রুকুর মধ্যে এখানে বিশেষভাবে আমাদের জানার বিষয় যে রুকুতে আমরা কোরআন পড়ব না, কোরআনের কোনো আয়াত পরিবেশন করব না। ওয়া কানা ইয়ানহা আন কিরাআতিল কুরআনি ফি রুকুই ওয়া সুজুদি, বিশেষভাবে রুকু এবং সিজদার অবস্থায় কোরআন পড়া থেকে নিষেধ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। ফায়দা, ইয়াজুজু তানবি' বাইনা হাযিহিল আযকার কামা ইয়াজুজু আল জাম'উ বাইনাহুমা ফি রুকুই ওয়াহিদিন। ইয়াজুজ তানবি'উ বাইনা হাযিহিল আযকার, তো এখানে বলছে বিভিন্ন প্রকার, যেমন ভাবে সালাত শুরু করার পূর্বে যে আমরা একটাই দোয়া পড়তে পারছিলাম যে কোনো, তো বলছে রুকুর মধ্যে সেরকমটা নয়, রুকুর মধ্যে বিভিন্ন দোয়াটা আমি পড়তে পারি। সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, এটাও পড়তে পারি, সবগুলোই পড়তে পারি, মানে একসাথে 2-3টেও পড়তে পারি আমি, এটাতে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন 12 নম্বর, আল-ইতিদালু মিনার রুকু'i, আল-ইতিদাল মিনার রুকু'i আর রুকনুল খামিস, 5 নম্বর রুকুন হলো, স্তম্ভ হলো সোজাসুজি ভাবে দণ্ডায়মান হয়। ইতিদাল মিনার রুকু মানে রুকু থেকে সোজাসুজি ভাবে দাঁড়ানো। তো ইয়ারফাউ সুলবাহু মিনার রুকু'i, রুকু থেকে তার মেরুদণ্ডকে ওঠানো বা তার পিঠকে এবার তুলবে। কাইলান, এটা বলতে হবে সামিআল্লাহু লিমান হামিদা, এটা বলতে বলতে ও কি হবে, রুকু থেকে উঠে দাঁড়াবে। ইযা কানা ইমামান আও মুনফারিদান, সে এককভাবে হোক বা ইমাম হোক, সে যেই হোক না কেন ও এটা বলবে। ওয়া ইয়ারফাউ ইয়াদাইহি হাযা মানকাবাইহি আও ইউহাযি বিহিমা উযানাইহি মুস্তাকবিলান বিবুতুনি আসাবি, আর সে অনুরূপভাবে তার হাতটাকে উত্তোলন করবে, এমনভাবে উত্তোলন করবে কাঁধ বরাবর না হয় কান বরাবর, আর তার হাতের এই পেটগুলো কি হবে, কিবলামুখী হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? আল ওয়াজিব আস-সালিস কওলু সামিআল্লাহু লিমান হামিদা লিল ইমাম ওয়াল মুনফারিদ, আর এখানে 3 নম্বর ওয়াজিব বলা হচ্ছে যে সামিআল্লাহু লিমান হামিদা বলা, এটা সকলের জন্য, এটা ওয়াজিব। এখানে বলছেন আল ওয়াজিব আস-সালিস, 3 নম্বর ওয়াজিব। তাহলে প্রথম আর দ্বিতীয় নম্বর ওয়াজিব সেটা কি এর মধ্যে বলতে পারবেন? এর আগে আরো ওয়াজিব অতিবাহিত হয়ে গেছে, যেমন এই সাইডে লেখা আছে দেখেন,
দেখেন আল ওয়াজিব আল আউয়াল কুল্লু তাকবীরাতুল ইন্তেকাল, সমস্ত তাকবীরাতুল ইন্তেকাল যেগুলো রয়েছে, মানে তাকবীরাতুল তাহরিমা বা তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে, সেটা হলো কি ওয়াজিব। তার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন একসাথে পড়বেন তখন সামি আল্লাহু লিমান হামিদাই হবে। বুঝতে পেরেছেন? যেমন ধরেন এর আগে আমি বলেছিলাম, এটা ক্লিয়ার করেছিলাম, যেমন বাংলাতে কিছু শব্দ আছে, ধরেন শব্দ আর অর্থ দুটো শব্দ হচ্ছে আলাদা আলাদা। বুঝতে পেরেছেন? তো যখন আমরা পড়বো, যদি একসাথে মিলিয়ে পড়ে তখন ওটাকে কি পড়বো বলেন তো? না না, আমি যেটা বাংলার কথা বলছি, শব্দ আর অর্থ যখন একসাথে পড়বো তখন কি আমাদের কি উচ্চারণ করি বাংলাতে? শব্দার্থ। তাহলে শব্দার্থ কেন বলি, শব্দ অর্থ বলি এরকম? তাহলে অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে সব কিছু হচ্ছে কায়দা জিনিস। তো এগুলো যখন আমরা কেটে কেটে, এখানে আমি কেটে কেটে পড়ছি না যে সামি আল্লাহু লিমান হামিদা, এরকম করে না। আমাকে যখন একটা জুমলা যখন বলতে হয় বাক্য, সেখানে আমার নিঃশ্বাস ছাড়া চলবে না, আমাকে নিঃশ্বাস টানিয়ে করলে চলবে না। সামি আল্লাহু লিমান হামিদা একসাথে বলে দিলাম, বাস কাম শেষ। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ক্লিয়ার করে দিলাম আমি। বুঝতে পেরেছেন তো? তো এটা কোনো বাড়াবাড়ি কোনো কিছুই নাই আসলে, এটা আসলে মানুষদেরকে ভুল করা। তা আপনি যখন আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ এরকম করে করে পড়বেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একসাথে পড়বেন। তো ওটাতে আমরা একটা নিঃশ্বাসে পড়ছি, তো অসুবিধা কি আছে? তাহলে আমরা জানতে পারলাম প্রথম ওয়াজিব কি, তাকবীরাতুল ইন্তেকাল যেগুলা রয়েছে এটা হলো ওয়াজিব। দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো যে রুকুর মধ্যে যে দোয়াগুলো আমরা পড়ছি, সেই দোয়াটাই হলো ওয়াজিবের মধ্যে থেকে, মানে যে কোনো একটা দোয়া আপনাকে পড়তেই হবে। 3 নম্বর ওয়াজিবের মধ্যে কি আছে? সামি আল্লাহু লিমান হামিদা বলা। 3 নম্বর ওয়াজিব হলো সামি আল্লাহু লিমান হামিদা। আর রুকনুল খামিস আর 5 নম্বর রুকুন হলো যে রুকু থেকে মাথা ওঠানো। বুঝতে পেরেছেন? তো আমি আর বেশি পড়াবো না, এই অল্প করে আমরা পড়বো ইনশাআল্লাহ, তাহলে আমাদের মনে থাকবে। এখানে 5 নম্বর রুকুন বলা হয়েছে, তাহলে এর আগে 4টে রুকুন অতিবাহিত হয়ে গেছে। যে 4টে রুকুন কি কি কে বলতে পারবেন? এখানে এখানে বলা হচ্ছে যে রুকনুল খামিস 5 নম্বর রুকুন হলো রুকু থেকে ওঠা, রুকু থেকে উঠে দাঁড়ানো, এটা হলো 5 নম্বর রুকুন। তাহলে এর আগে আমরা 4টে রুকুন পড়ে নিয়েছি, সেই 4টে রুকুন কি কি কে বলতে পারবে? কে পারবেন না? 4টে রুকুন চেষ্টা করেন। রুকুন রুকুন একটু আগে আমি বলে দিলাম যে কোনগুলো রুকুন হবে। যে এখানে যেমন বলা হচ্ছে রুকনুল খামিস 5 নম্বর বা 5 নম্বর রুকুন হলো রুকু থেকে ওঠা, এটা হচ্ছে একটা রুকুন স্তম্ভ। তাহলে এর আগে 5 নম্বর যেহেতু বলছে, তাহলে 4টে রুকুন অতিবাহিত হয়ে গেছে, আমরা পড়ে নিয়েছি। সেই 4টে রুকুন কি কি? হ্যাঁ, ওই তাকবীরাতুল ইহরাম বা তাকবীরাতুল তাহরিমা যেটাকে বলবো আমরা, ওটা হলো একটা রুকুন। আর দ্বিতীয় নম্বর 2 নম্বর না না, বাইনে বলাটা রুকুন নয়, আমি রুকুনের কথা জিজ্ঞেস করছি। 2 নম্বর হচ্ছে কিয়াম, দাঁড়ানো। দেখেন পরপর বলেন না,
পরপর স্টেপগুলো যেগুলো ভাবে বলছি সেরকম ভাবে বলেন, মনে থাকবে। দেখেন, যখন আমরা নামাজে দাঁড়াচ্ছি, নামাজে দাঁড়ানোটা হলো একটা রুকুন, নামাজে দাঁড়ানোটা হলো একটা রুকুন। অকুম, যেমন আল্লাহ তাআলা বলেন অকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহ তাআলার জন্য কি করো, দণ্ডায়মান হয়ে যাও। আর হাদিসের মধ্যে এসেছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম সে ব্যক্তি যেন দাঁড়ায় নামাজে, আর যদি তাতে যদি অক্ষম হয় তাহলে সে যেন বসে নামাজ পড়ে, যদি তাতে অক্ষম হয় তাহলে সে যেন শুয়ে শুয়েও নামাজ পড়ে। জানো, তাহলে এরকম ভাব আছে। প্রথম হচ্ছে কি দাঁড়ানো, বুঝতে পারলেন। দ্বিতীয় হচ্ছে তাকবীরাতুল ইহরাম, যে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াচ্ছি সালাতে। 3 নম্বর হচ্ছে সূরা ফাতিহা পড়া। 3 নম্বর কি সূরা ফাতিহা পড়া। আর 4 নম্বর হলো রুকু করা। 4 নম্বর হলো রুকু করা, বুঝতে পেরেছেন। আর 5 নম্বর হলো রুকু থেকে ওঠা। 5 নম্বর হলো রুকু থেকে ওঠা। মনে থাকবে তো? তাহলে আমরা বেশি করে পড়লে সব ভুলে যাবো, সেজন্য অল্প করে আমি আবারও বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে নামাজের জন্য দাঁড়ানো, এটা হলো রুকুন 1 নম্বর। 2 নম্বর হলো তাকবীরাতুল ইহরাম, যে তাকবীর বলে আমরা নামাজে দাঁড়াই। 3 নম্বর হলো সূরা ফাতিহা পড়া। 4 নম্বর হলো রুকুতে যাওয়া। আর 5 নম্বর হলো রুকু থেকে ওঠা, বুঝতে পেরেছেন। আর ওয়াজিব কি, এখানে 3 নম্বর ওয়াজিব আমরা পড়ছি। 3 নম্বর হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলা। তার মানে এর আগে আরো দুটো ওয়াজিব অতিবাহিত হয়ে গেছে। সে দুটো ওয়াজিব কি, 1 নম্বর হলো তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে যে তাকবীর আছে, মানে তাকবীর বলে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে রুকুতে গেলাম কিনা, এই যে তাকবীরগুলো রয়েছে তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে, এগুলো হলো একটা রুকুন, এই একটা ওয়াজিব, ওয়াজিবাতের মধ্যে থেকে একটা। 2 নম্বর কি, যে রুকুর মধ্যে যে দোয়াগুলো পড়বো, এটা দোয়া পড়া ওয়াজিব, দোয়া পড়া ওয়াজিব, বুঝে আসছে। রুকুর মধ্যে দোয়া পড়া ওয়াজিব। 3 নম্বর হচ্ছে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, এটা ওয়াজিব, বুঝতে পারলেন। তো আজকে ক্লাস এ পর্যন্ত। আপনাদের কারো আর কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ বলুন। ওয়ালাইকুম আসসালাম। ওই কম্পিউটারটা ল্যাপটপে চার্জ দিই নাই, অফ হয়ে গেছে। বলুন। মানে বেতের নামাজটা না রাখি মানে বুঝতে পারলাম না। আর যে কেউ যদি রেগুলারলি তাহাজ্জুদ পড়ে, তার জন্য করণীয় হচ্ছে তাহাজ্জুদের সাথে বেতের নামাজ পড়বে, বুঝতে পেরেছেন। দেখেন, মাঝে মধ্যে বলতেন একটা হচ্ছে যেমনটা হাদিসের মধ্যে এসেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যদি রাতের 3য় প্রহরে মানে শেষ ভাগে উঠতে সক্ষম হয়, তাহলে সে যেন বেতের নামাজ শেষ ভাগে পড়ে রাতে, বুঝতে পারলেন। মানে ফজরের নামাজের আজানের আগে। আর আর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন যে কেউ যদি এতে সক্ষম না হয়, তার আশঙ্কা থাকে আমি উঠতে পারবো না, বারবার ফজরে চলে আসে, টাইম পার হয়ে যায়, তাহলে সে যেন ঘুমানোর আগে পড়ে নেয়, বুঝতে পারলেন। এবার কেউ যদি কোনোদিন তার রাতে উঠে তার নামাজ পড়তে ইচ্ছে হলো, সেটা ব্যতিক্রম বিষয়, কিন্তু সে না উঠতে পারে, তখন তার বেতের নামাজটা তো এমনিতে ফত হয়ে যাবে, বুঝতে পারলেন। কিন্তু কেউ যদি রুটিন বানিয়ে থাকে সে তাহাজ্জুদ পড়বে, তাহলে তার জন্য করণীয় হলো তাহাজ্জুদের সাথে পড়বে, বুঝতে পেরেছেন।
না না, কোনো অসুবিধা নেই। আর যতটুকুন জানেন ততটাই বলবেন, অসুবিধা নেই। সিরিয়াল অনুযায়ী পড়তে পারেন ভালো, তবে আগে পিছু করে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আয়াতগুলো পরপর পড়তে হবে, যেমন কোন সূরার আয়াত পড়ছেন সেগুলোকে পরপর পড়ার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? আজকের ক্লাসে বেশ অনেকজন জয়েন হয়েছিলেন মনে হচ্ছিল, আলহামদুলিল্লাহ বেশ ভালোই, শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।